আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটি ওই সব লোকেদের জন্য যারা নিজের চোখে আল্লাহ তাআলার অদৃশ্য সাহায্যকে দেখতে চায়। এই ভিডিওটি ওই সব লোকেদের জন্য যারা তাদের বাড়ি থেকে কষ্ট, বালা, মুসিবতকে দূর করতে চায় এবং সুখ শান্তি ফিরিয়ে আনতে চায়। তো প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি আপনাদেরকে অতি ধৈর্যের সাথে শুনতে হবে, তাহলে এই ভিডিওটির তথ্যগুলো আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা বলবো ওই 7টি জিনিস যেগুলোকে বাড়িতে রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত জরুরি বলেছেন। তো প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি আপনি পুরোটাই শুনুন। আমরা অনেক সময় আমাদের ভুলভাল আমলের কারণে পেরেশান হয়ে থাকি, কিন্তু প্রিয় বন্ধুগণ, যে 7টি জিনিস এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে রাখতে বলেছেন, আজ থেকে আপনি আপনার বাড়িতে সেগুলো রাখতে শুরু করে দিন এবং এরপর থেকেই আপনি আপনার চোখে দেখতে পাবেন যে কিভাবে আল্লাহ তাআলা আপনাকে গায়েবী বা অদৃশ্য শক্তি দ্বারা সাহায্য করছেন। প্রিয় বন্ধুগণ, এবার আমি আপনাদেরকে সেই 7টি জিনিস সম্পর্কে অবগত করাচ্ছি যে 7টি জিনিসকে বাড়িতে রাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে জরুরি বলেছেন। এবং এই 7টি জিনিস সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে আপনাকে মনে মনে জানতে হবে যে কোন জিনিসটি আপনার বাড়িতে উপস্থিত নেই, এবং যেই জিনিসটি আপনার বাড়িতে উপস্থিত নেই অতি সত্বর আপনি তাড়াতাড়ি সেই জিনিসটি আপনার বাড়িতে নিয়ে আসুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখরিত বাণীকে আপনি সম্পূর্ণ করুন। তো প্রিয় বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে চলুন আমরা জেনে নিই সেই 7টি জিনিস কি যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে রাখা জরুরি বলে ঘোষণা দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, প্রথম নম্বর হলো জমজমের পানি। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, জমজমের পানি রাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন। যখন আপনার বাড়িতে কোনো মুসিবত, কোনো হাদসা ঘটে যাবে, হোক সেটা আপনার শারীরিক বা মানসিক দিক দিয়ে, মাত্র একবার কেবলার দিকে মুখ করে 1 গ্লাস জমজমের পানি যদি আপনি পান করতে পারেন, আপনি নিজে কিছু সময়ের মধ্যে এর ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ, এবং আপনি আল্লাহ তাআলার অদৃশ্য শক্তিকে অনুভব করতে পারবেন। দ্বিতীয় নম্বর প্রিয় বন্ধুগণ, যে জরুরি জিনিসটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটি হলো কোরআনুল কারীম বা কোরআন শরীফ। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীম হলো এমনই একটি কিতাব যাতে রয়েছে কিয়ামত পর্যন্ত যত রকমের বাধা বিঘ্নতা মুসিবত আসবে, সব রকম মুসিবত থেকে বাঁচার উপায় এই কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, এবং প্রত্যেকটা শারীরিক এবং মানসিক চাপের কথা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যেই ফলাফল রেখেছেন। এবং যেই বাড়িতে নিয়মিত কোরআনুল কারীমে তেলাওয়াত হয়, সেই বাড়ি থেকে বালা মুসিবত সবকিছু দূরীভূত হয়ে যায় এবং আল্লাহ তাআলার গায়েবী সাহায্য তারা অনুভব করতে পারে। তৃতীয় নম্বর যে জিনিসটির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জরুরি বলেছেন সেটি হলো কালুঞ্চি বা কালো জিরা। কালো জিরার ব্যাপারে তিব্বে নাবাবিতে বলা হয়েছে, কালো জিরা এমনই একটি জিনিস যাতে যে কোনো বিমারি ঠিক করা যায়। এমনও বলা হয়েছে যে যেই বিমারির কোনো ওষুধ নেই, সেই ব্যক্তিকে যদি কালো জিরার খাওয়া হয় তাহলে ইনশাআল্লাহ তার অসুখ দূরীভূত হয়ে যাবে, শুধুমাত্র মৃত্যু ছাড়া। এই কালো জিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনি আজকে আপনার বাড়িতে কালো জিরা এনে রাখবেন। চতুর্থ নম্বর যে জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে রাখার কথা জরুরি বলেছেন সেটি হলো খেজুর। প্রিয় বন্ধুগণ, খেজুরের ব্যাপারে রয়াতে আসে যে যেই বাড়িতে খেজুর থাকে কিয়ামত পর্যন্ত সেই বাড়িতে গরিবি পৌঁছায় না, এবং খেজুরের ব্যাপারে এটাও বলা হয়েছে যে যেই ব্যক্তি খেজুরকে প্রতিনিয়ত খাবে তাকে কোনো ধরনের অসুখ বিসুখ হবে না, সেই মানসিক হোক অথবা শারীরিক হোক, সেই সকল দিক থেকে সতেজ এবং নিরাপদ অনুভব করবে। প্রিয় বন্ধুগণ, এইবার একটু মনোযোগ দিয়ে শুনুন। পঞ্চম নম্বর যে জিনিসটি রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে রাখা জরুরি বলেছেন সেটি হলো জাইতুনের তেল। প্রিয় বন্ধুগণ, জাইতুনের ব্যাপারে যদি আমি বলতে যাই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জাইতুনের ব্যাপারে একটি আয়াত নাজিল করেছেন। এটা আমরা বেশিরভাগই নামাজে শুনতে পাই। ইমাম সাহেব বলেন, মাগরিবের নামাজের দিকে আপনি লক্ষ্য করবেন তিনি ওয়াজ জাইতুন, সেখানে জাইতুনের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। প্রিয় বন্ধুগণ, জাইতুনের ব্যবহার অথবা তার শারীরিক কাঠামোর জন্য জাইতুন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এও বলা হয়েছে যে 99টি এমন রোগ রয়েছে যার কোনো এলাজ নেই, যা লা এলাজ, যার কোনো ওষুধ নেই, এমন রোগও আল্লাহ তাআলা তার অদৃশ্য শক্তি দ্বারা দূরীভূত করে দিবেন এই জাইতুন তেলের মাধ্যমে। প্রিয় বন্ধুগণ, ষষ্ঠম নম্বর যে জিনিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে রাখতে আদেশ করেছেন সেটি হলো মধু। মধুর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন,
এবং এর ব্যাপারে তিব্বে নাবাবিতেও এসেছে যে 70টিরও বেশি রোগের শেফা আছে মধুর মধ্যে। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, 7ম নম্বর যে জিনিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে রাখা জরুরি বলেছেন সেটি হলো শিরকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হলো, যেই বাড়িতে শিরকা থাকবে আল্লাহ তাআলা সেই বাড়িতে অনেক বেশি বরকত প্রদান করবেন। যদি আমরা শিরকার দিকে দেখতে চাই তাহলে শিরকা অনেক টাইপের হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরের শিরকা রাখতে জরুরি বলেছেন। প্রিয় বন্ধুগণ, এই বিষয়গুলি অত্যন্ত জরুরি, কারণ আমাদের আমলগুলোই আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের শারীরিক এবং মানসিক অসুখ বিসুখ রয়েছে তা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য। কেননা আমি বলতে চাই এটা যে যেমন ভাবে আপনি বীজ রোপণ করবেন ঠিক তেমনই ফল আপনি পাবেন। অতএব যদি আমরা সাবধানতা অবলম্বন না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে যদি না মানি, তাহলে কিভাবে আমাদের বাড়িতে বরকত আসবে এবং কিভাবে আমরা অসুখ বিসুখ থেকে দূরভীত হতে পারবো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার চেষ্টা করবে, তাহলেই রয়েছে আপনার জন্য উন্নয়ন এবং কল্যাণ। তো প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওর ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার, এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।